আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, আজকের এই পর্বে আমি তোমাদেরকে 80 নম্বর পৃষ্ঠায় 3 দাগ থেকে তোমাদের অঙ্কগুলো সমাধান করবো। গত পর্বে আমরা কিন্তু 3 দাগের আগ পর্যন্ত 2 দাগ পর্যন্ত সকল সমাধান করে দিয়েছি। তোমরা যারা গত পর্বের ভিডিওগুলো দেখোনি বা ক্লাসটা করোনি, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে অল পার্টনার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো খেয়াল করো, এখানে বলা হয়েছে যে কোন গাণিতিক বাক্য সত্য এবং কোন গাণিতিক বাক্য মিথ্যা তোমাকে যাচাই করতে হবে। এটা কিভাবে যাচাই করবো? আমরা একটা কাজ করব, এই যে চিহ্নের আগেরটুকুকে আমরা বাম পক্ষ বলবো, আর চিহ্নের পরেরটুকুকে আমরা ডান পক্ষ বলবো। তো এই বাম পক্ষ ডান পক্ষ করে আমরা মূলত যাচাই করবো। তো খেয়াল করে এটা আমরা যাচাই করে ফেলি। দেখো দেখো আমরা খুব সহজে 2 লাইনে আমরা কিন্তু এটা যাচাই করতে পারবো। দেখো লক্ষ্য করি, ফার্স্টে তো বাম পক্ষটুকু আমরা আগে করি, ঠিক আছে? তাহলে এখানে সুন্দর করে লিখবো বাম পক্ষ। ওকে, এবার দেখো বাম পক্ষে কি কি আছে? 32/4/2। তাহলে এই যে 32/4/2। এখন খেয়াল করো, আমাদের শুরুতে যেটুকু আছে সেটুকু আমরা আগে করব। শুরুতে রয়েছে কোনটা? 32/4। এটা আমরা আগে করব। তো 32কে যদি 4 দিয়ে ভাগ করে দিলে কত হয়? 4 ঘরে নাম তো পড়বে, দেখবা 4 8 32 হয়, সুতরাং কত হবে? 8 হবে। এবার পরের যে অংশটুকু রয়েছে সেটুকু আমরা এখানে বসে দিব। আচ্ছা, এবার লক্ষ্য করি, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 8কে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 8কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 এর ঘরের নামটা পড়তে হবে। তো 4 দুগুণ 8 হবে। কত হবে? 4 দুগুণ 8। তার মানে আমরা বাম পাশটা পেলাম কত? 4 পেলাম। এবার আমরা একইভাবে ডান পাশটা বা ডান পক্ষটুকু আমরা নির্ণয় করব, ঠিক আছে? ডান পক্ষ। এবার দেখো ডান পক্ষে আছে কত? 32 ভাগ, তারপর 4/2 এবং 4/2 এটা হচ্ছে ব্র্যাকেটে রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমরা এটা লিখলাম 32/4/2। তো এটা লেখার পরে এবার খেয়াল করি, আমরা এই অঙ্ক করার শুরুর দিকে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের ব্র্যাকেটের অঙ্ক অর্থাৎ বন্ধনের অঙ্কগুলো আমাদের আগে করতে হয়, বন্ধনের কাজগুলো আমাদের আগে করতে হয়। তো বন্ধনের আগ পর্যন্ত যা আছে প্রথমে আমরা সেটা লিখে দিব। দেওয়ার পরে বন্ধনের ভিতরে কি আছে? দেখো বন্ধনের ভিতরে রয়েছে যে 4কে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 2 4 2 হয়। এবার দেখো আমাদের কাজ হচ্ছে 32কে 2 দ্বারা ভাগ করা। তো 32কে যদি 2 দ্বারা ভাগ করি আমাদের কত হবে? 16 হবে। তো একটা জিনিস লক্ষ্য করি, আমাদের এখানে যে উত্তরটা হয়েছে সেটা হচ্ছে একটা 4 আর একটা 16। এবং এখানে যে চিহ্নটা দেওয়া আছে বলা হয়েছে যে প্রথমটা আমাদের ছোট হবে, পরেরটা আমাদের বড় হবে। কারণ আমরা এক্সাক্টলি দেখলাম যে আমাদের এই বাক্যটা সঠিক আছে। তার মানে আমরা লিখবো যে অতএব বাক্যটি সঠিক। আর এখানে লিখবো যে সুতরাং। কি লিখবো? সুতরাং। ঠিক আছে, তাহলে দেখো বাক্যটি কিন্তু আমাদের সঠিক। এটা কিন্তু আমরা প্রথম যেটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার একইভাবে আমরা 2 নম্বর যেটা আছে সেটা আমরা করে ফেলবো। তো এটার জন্য আমরা এটা ক্লিন করে ফেলি। ওকে, দেখো 2 নম্বরটাও ঠিক আমরা একইভাবে সেম টু সেম আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ দিয়ে করব। প্রথমটা যেহেতু সঠিক ছিল, আমরা 2 নম্বরটা একইভাবে কি করব? বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করব। প্রথম লিখলাম বাম পক্ষ, খেয়াল করো সবাই, বাম পক্ষ। তাহলে বাম পক্ষে আছে কি? দেখো বাম পক্ষে রয়েছে 4 গুণ 6 যোগ 3 গুণ 5। এখন দেখো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই অঙ্ক করতে হলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কোনটার ক্ষমতা সব থেকে বেশি। দেখো সব থেকে বেশি ক্ষমতাবান হচ্ছে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। অর্থাৎ যদি আমি বলি তাহলে প্রথমে আমাদের ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ করতে হবে, তারপরে যোগের কাজ করতে হবে, তারপরে বিয়োগের কাজ করতে হবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী এখন আমরা করি। দেখো তাহলে এখানে আমাদের একটা গুণ রয়েছে আর এখানে একটা গুণ রয়েছে, মাঝখানে রয়েছে কি? যোগ। যোগের থেকে ক্ষমতাবানকে গুণ, তাহলে গুণটা আমার আগে করতে হবে। প্রথম ধরে হচ্ছে গুণ করি, 4 এবং 6 যদি গুণ করি তাহলে 4 6 24। মাঝখানে যে যোগ চিহ্ন এটা বসিয়ে দিলাম। পরের দুটো যদি গুণ করি 3 5 15। এবার জাস্ট আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে কত হবে? যোগ করলে হচ্ছে আমাদের 39 হবে। কত হবে? 39। আমরা 39 বসিয়ে ফেলাম। এটা হচ্ছে বাম পক্ষ। এবার একইভাবে আমরা ডান পক্ষ করব। ডান পক্ষ। ডান পক্ষে কি কি আছে খেয়াল করি, 4 গুণ 6 যোগ 3
গুণ 5। লক্ষ্য করি আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তার মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু আমাকে আগে করতে হবে, আর বাকিগুলো আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে এই যে 4 গুণ বসাই দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এটুকু যদি আমরা কাজটা করি অর্থাৎ যদি যোগ করি তাহলে কত হবে, 6 আর 3 9, এই পাশে গুণ 5 আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এবার দেখো আমাদের প্রত্যেকটা সংখ্যা এখানে যে রয়েছে গুণ সম্পর্কে, কোন সম্পর্ক রয়েছে, গুণ সম্পর্ক রয়েছে। তাহলে আমরা প্রথম দুটো গুণ করবো, 4 নং কত হয়, 36 হয়। এই যে গুণ, পরের সংখ্যা 5 বসিয়ে দিলাম। এখন আমরা জাস্ট এটা গুণ করবো, 5 ছক 30 এর শূন্য, হাতে 3, 3 5 15 আর 3 18, তার মানে আমাদের গুণ করে হয়েছে কত, 180। এখন এখানে লিখবো সুতরাং, সুতরাং এবার দেখো আমাদের এখানে প্রথম দুটো সংখ্যা আমরা লিখে নিলাম 180। এবার দেখো এখানে সম্পর্কটা কি ছিল, সমান চিহ্ন, কিন্তু আসলে কি এটা সমান হয়েছে, সমান হয় না, তাই দিব যে সমান নয়। তাই আমরা লিখবো, নিচে লিখবো যে অতএব বাক্যটি মিথ্যা। ঠিক আছে, বাক্যটি কি মিথ্যা। তাহলে দেখো কত সহজভাবে কিন্তু আমরা এটা করে ফেললাম, একেবারে সহজভাবে, একেবারে সহজ একটা নিয়মে আমি কিন্তু এটা করে ফেললাম। এবার আমরা লক্ষ্য করি পরে যে অঙ্ক রয়েছে দাগ নম্বর 4। দেখো দাগ নম্বর 4 কি বলা হয়েছে, লক্ষ্য করি বলা হয়েছে যে আমাদের বাক্যের খালি ঘরের সংখ্যা বসায় যাতে গাণিতিক বাক্যটি সত্য হয়। মানে আমাদের এখানে আমাদের মনের মতো করে সংখ্যা বসাতে হবে এবং এটা বসাতে হবে যেন বাক্যটা সত্য হয়। তাহলে ফার্স্টে আসি, এখানে দেখো এই দুইটার কাজ আমরা আগে করব মনে মনে। দুটো যদি ভাগ করি তাহলে কত হবে, 7 আর 56, অর্থাৎ ভাগফল কত হবে, 7 হবে। তার মানে আমাদের এখানেও ভাগফল কত বানাতে হবে, 7 বানাতে হবে। তাহলে এটা লক্ষ্য করি, এই যে 49, এই 49 সংখ্যাটিকে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 7 7 49, 7 হবে। তাহলে বলতে পারি যে এখানে 7 হবে। আবার এই দুটা ভাগ করলে আমাদের উত্তর কত হবে, 7। আবার এখানেও আমাদের ভাগ করে কত হয়েছে, উত্তর 7 হয়েছে। তার মানে নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের এই ঘরের সংখ্যাটি হবে 7। এবার আসে এখানে দেখো বলা হয়েছে, একটু খেয়াল করি, আমাকে উত্তর বানাতে হবে কত, 53। কত বানাতে হবে, 53। এখন এখানে আমার একটা সংখ্যা বসাতে হবে, এখানে আমাকে কি করতে হবে, একটা সংখ্যা বসাতে হবে, তার সাথে 8 গুণ করতে হবে, তার সাথে আবার 5 আমাকে যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করে আমাকে 53 বানাতে হবে। তো খেয়াল করো আমাদের যেহেতু নিয়ম অনুযায়ী গুণের কাজটা আগে, তোমরা একটা কাজ করবে, তোমরা তোমাদের ইচ্ছা মতো সংখ্যাগুলো একটু বসিয়ে দেখবা যে আসলে হয় কিনা। আর আরেকটা ভাবে করা যায়, সেটা জটিল, আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই। তোমরা একটা কাজ করো, প্রথমে এখানে মনে মনে 5 বসাও, তাহলে 5 এটা কত হয়, 40 হয়, তার সাথে 5 যোগ করলে কত হয়, 45 হয়। সুতরাং 53 হচ্ছে না, অর্থাৎ এই 5 আমাদের এখানে বসানো যাবে না। এবার এর পরের সংখ্যাটা বসাও, তাহলে 6 এটা যোগ করলে কত হয়, সরি 6 এটা গুণ করলে কত হয়, 48। 48 সাথে যদি আমি 5 যোগ করি কত হয়, 53 হয়। তার মানে এক্স্যাক্টলি আমার হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের যে অঙ্কটা হবে সেটা হচ্ছে 6। ঠিক আছে, আর এছাড়াও আরো একটা ভাবে করা যায়, সেটা করলে তোমাদের জটিল মনে হবে, এই জন্য আমি তোমাদেরকে এটা দেখালাম না, জাস্ট মুখে মুখে কিভাবে করা যায় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার দেখো আমরা 5 নম্বরে চলে আসি, বলা হয়েছে আমি না 1 প্যাকেট বেলুন কিনলো, সেখান থেকে 20টি বেলুন নিজের জন্য রেখে বাকি যে বেলুনটা রয়েছে সেটা 12 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে 10টি করে বেলুন পেল, প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল, এটা আমাকে কি করতে হবে, দেখাতে হবে। তো আমরা এই কাজটা গাণিতিক বাক্যের মাধ্যমে দেখাতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে সরাসরি যে কাজটা করব, লিখবো যে আমাদের গাণিতিক বাক্যটি, বা গাণিতিক বাক্যটি না লিখে আমাদের একবারে ডাইরেক্টলি উত্তর যেটা চেয়েছে আমরা সেটা লিখতে পারি। উত্তর কি চাইছে খেয়াল করি, উত্তর চেয়েছে যে প্যাকেটে মোট কতটি বেলুন ছিল, তাহলে আমরা লিখবো যে প্যাকেটে মোট বেলুন ছিল। ঠিক আছে, চলো সবাই লেখা শুরু করি। দেখো এখানে লিখবো প্যাকেটে মোট বেলুন ছিল। তাহলে প্যাকেটে মোট বেলুন ছিল। এবার খেয়াল করি আমরা অঙ্কটা আরো একবার পড়ি, তাহলে বুঝতে পারবো। প্রথমে বলা হয়েছে যে 1 প্যাকেট বেলুন কিনেছে, বেলুন কেনার পরে সেখান থেকে সে 20টি বেলুন সরিয়ে রাখছে, নিজের জন্য রেখে দিয়েছে। ঠিক আছে, রেখে দেওয়ার পরে অবশিষ্ট যে বেলুন সেটা হচ্ছে 12 জনকে দিয়ে দিয়েছে, সমান ভাগে ভাগ করে দিয়েছে। এবার 12 জনকে যদি দেওয়া হয় তাহলে প্রত্যেকে পাচ্ছে কয়টি করে, 10টি করে। তাহলে প্রথম যে কাজ, একটা খেয়াল করে জিনিসটা দেখো, আমার এই অবশিষ্টকে আমরা কি বলি, ভাগফল, ভাগযোগ না ভাজ্য, কোনটা বলি, আমরা অবশ্যই এই অবশিষ্টকে ভাগশেষ বলে থাকি। কোনটা বলে থাকি, ভাগশেষ। তাহলে এটাকে আমরা ভাগশেষ হিসেবে চিহ্নিত করে রাখলাম। ঠিক আছে,
আচ্ছা, এবার দেখো আমরা যেটা উত্তর পাই, মানে প্রত্যেকে কয়টি করে পেলো, 10টি করে, তার মানে এটাকে আমরা ভাগফল বলি। কি বলি? ভাগ ফল বলি। ওকে, এবার দেখো আমরা যে কয়জন বন্ধুর মাঝে এটা ভাগ করে দিয়েছি, যেটা ভাজক, এটাকে কি বলবো? ভাজক। তাহলে একটু খেয়াল করি আমাদের এক্স্যাক্টলি লাগবে কি, এক্স্যাক্টলি আমাদের লাগবে হচ্ছে ভাজ্য। আর ভাজ্য নির্ণয়ের সূত্র কি? ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। তাহলে আমরা ঠিক সেম কাজটা করব। তাহলে প্রথম হচ্ছে এই যে ভাগফল আর এই যে ভাজক, এই দুইটা আমরা কি করব? গুণ করব। তাহলে এই যে আমরা লিখলাম যে 12 গুণ 10। আর আমি কি বলছি যে আমাদের যেটা ভাগশেষ থাকে সেটা আমি কি করব? যোগ করব। তাহলে এই যে যোগ আমাদের কত হলো? 20। এবার আমরা জাস্ট এক্স্যাক্টলি কাজটা করব, ক্যালকুলেশনটা করে ফেলবো। দেখো তাহলে ক্যালকুলেশনটা করি, এই দুটো যদি আগে গুণ করি তাহলে কত হবে? 120 হবে, যোগ কত? 20। তার মানে এই দুটো যদি সর্বশেষ যোগ করে দিলে কত হবে? 140টি। কত হবে? 140টি। তাহলে দেখো এই যে আমার উত্তর কিন্তু পেয়ে গেল। তো এটা দেখো কত সহজভাবে আমরা করে ফেললাম, জাস্ট একটা সূত্রটা বুঝলাম, বোঝার পরে এটা করে ফেললাম। এবার দেখো এর পরে যেটা রয়েছে দাগ নাম্বার 6, এখানে কি বলছে আমরা লক্ষ্য করি মনোযোগ সহকারে। দেখো বলা হয়েছে মনির সাহেবের 8,000 টাকা নিয়ে বাজারে গেল, মানে মনির সাহেব 8,000 টাকা নিয়ে বাজারে গেল, সে দোকান থেকে কিছু মুদি বাজার করলো, আর অবশিষ্ট যে টাকা থাকে সেটা দিয়ে সে প্রত্যেক কেজি 850 টাকা দরে মাংস কিনলো। তিনি কত কেজি মাংস কিনলেন? তাহলে আমরা রেখে লিখবো যে তিনি মাংস কিনলেন। ঠিক আছে, আমরা সরাসরি লিখবো যে তিনি মাংস কিনলেন। তিনি মাংস কিনলেন লিখে এবার আমরা খেয়াল করি তিনি মোট কত টাকা নিয়ে গেছিল। মোট নিয়ে গেছিল 8,000 টাকা। আচ্ছা, এটা নিয়ে যাওয়ার পরে সে কি করছিল? সে কিছু মুদি বাজার করছে। কত টাকা? 3,750 টাকা। এখান থেকে আমি 3,750 টাকা বাদ দিলাম, যেহেতু সে মুদি বাজার করেছিল। আচ্ছা, করার পরে সে কি করছে একটু খেয়াল করি। করার পরে সে যে টাকাটা রয়েছে সেই টাকা দিয়ে সে 850 টাকা ধরে মাংস কিনছে। তার মানে এটাকে আমাকে প্রথমে ব্র্যাকেট দিতে হবে, দিয়ে 850 টাকা ধরে মাংস কিনছে, তাহলে আমার কত কেজি মাংস কিনছে। ঠিক আছে, এটা তোমাকে বের করতে হবে। মনে করো এটা বিয়োগ করে তোমার 10 না, মনে করো এটা বিয়োগ করে তোমার 1,700 টাকা হলো, সাপোজ ধরে নিলাম। তাহলে এই টাকা তার অবশিষ্ট রয়েছে। এবার বলা হয়েছে 850 টাকা দরে সে মাংস কিনছে। তার মানে আমরা বলতে পারি যে 850 টাকায় পাওয়া যায় 1 কেজি মাংস, অতএব 1,700 টাকায় পাওয়া যাবে। তখন আমরা কি করতাম? ভাগ করতাম। তো এক্স্যাক্টলি এখন সেই কাজটা আমরা এখানে করব, যে এই ভাগ আকারে এটা এখানে আমরা দিয়ে দিব, আর এই পাশে লিখবো যে কেজি। ওকে, আচ্ছা এবার আমরা এটাকে বিয়োগ করি। দেখো খেয়াল করো, 0 আর 0 মিলে গেল 0, 10 থেকে 5 বাদলে থাকে 5, হাতে 1, 7 থেকে 8, 10 থেকে 8 বাদলে থাকে 2, হাতে আমাদের আবারও 1, 3 থেকে 4, থাকে কত? 4। এবার এটাকে আমি ভাগ করব কত দিয়ে? 850 দিয়ে। তাহলে 850 দিয়ে এখন ভাগ করব। এখন আমরা যে কাজটা করব, এই ভাগ করতে হলে আমরা 850 এর সাথে ইচ্ছা মতো আমাদের কিছু সংখ্যা আমরা গুণ করে দেখবো। তো দেখো এই যে 850 আমি এখানে বসালাম, বসানোর পরে আমি এর সাথে আমার ইচ্ছা মতো সেটা আমি 8 বসাতে পারি। 8 দিয়ে প্রথমে গুণ করে দেখি কত হয়। 8 শূন্য 0, 5 এটা 40 এর 0, হাতে আমাদের 4। এবার দেখো 8 8 64, আর 4 কত হয়? 68। দেখো 6,000-এ চলে গেছে, অনেক বড় হয়ে গেছে। তাহলে আমাদের ছোট দেখে করতে হবে। কি করতে হবে? ছোট দেখে আমাদের গুণ করতে হবে। ছোট দেখে গুণ করি। তাহলে দেখো 850-এর সাথে আমরা একটা কাজ করি, 5 গুণ করি। কত গুণ করবো? 5। তাহলে 5 যদি গুণ করি, 5 শূন্য 0, 5 5 25 এর 5, হাতে আমাদের 2, 5 এটা 40, আর 2 কত হয়? 42। তার মানে 5 যদি গুণ করি তাহলে মিলে যাচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি যে এখানে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 5। তার মানে বলতে পারি যে তিনি মাংস কিনেছেন 5 কেজি। ঠিক আছে, তিনি মাংস কিনেছেন কতটুকু? 5 কেজি। একেবারে সহজভাবে কিন্তু তোমাদের আমি অঙ্কটা করিয়ে দিলাম। এবার আমরা এরপরে দেখবো 7 দাগ যে অঙ্কটা রয়েছে সেটা। দেখো এখানে বলা হয়েছে একজন ডিম বিক্রেতা প্রতি ডজন, মানে 12টি, 150 টাকা দরে 25 ডজন ডিম বিক্রয় করে। তার মানে এক এক ডজন ডিমের দাম 150 টাকা, সে বিক্রি করছে 25 ডজন। তা থেকে 1,050 টাকা দিয়ে সে বিদ্যুৎ বিল দেয়, অবশিষ্ট টাকা দিয়ে সে 5টি মুরগি কিনলো। প্রতিটি মুরগির দাম কত? এটাও আমরা একইভাবে বের করবো। এখানে লিখবো যে প্রতিটি মুরগির দাম। দেখো তোমরা কিন্তু উপরে সমাধান কথাটা লিখে নিবে এবং প্রত্যেকটা অঙ্ক শেষে কিন্তু অবশ্যই উত্তর লিখবে। ঠিক আছে, আমি ওটা লিখতেছি না।
প্রতিটি মুরগির দাম। এখন খেয়াল করো প্রতিটি মুরগির দাম, তাহলে প্রথম যে কাজটা করতে হবে সে মোট কত টাকা ডিম বিক্রি করছে এটা আমাকে বের করতে হবে। তাহলে 1 ডজন ডিমের দাম যদি 150 টাকা হয়, 25 ডজন ডিমের দাম কত হবে, কি করে বের করব? নিশ্চয়ই আমরা গুণ করে বের করব। তাহলে এই যে 150 গুণ 25 আমরা কিন্তু গুণ করে দিয়েছি। এবার দেখো এই যে টাকা আমরা বিক্রি করলাম, এই টাকা থেকে সে 1050 টাকা দিয়ে বিদ্যুৎ বিল দিয়েছে। কি করছে? 1050 টাকা দিয়ে বিদ্যুৎ বিল দিয়েছে। তাহলে আমরা যেহেতু বিদ্যুৎ বিল দিয়েছে তার মানে বিয়োগ হবে 1050। আচ্ছা, এবার বিদ্যুৎ বিল দেওয়ার পরে যে টাকাটা থাকে সেই টাকা দিয়ে সে কি করছে? 5টি মুরগি কিনছে। কয়টি মুরগি? 5টি মুরগি। এখন প্রত্যেকটা মুরগির দাম কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এটা এই যে বিদ্যুৎ বিল দেওয়ার পরে কিন্তু এই কাজটা করছে, তাই আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যে 5টি মুরগি যেহেতু তাহলে 5 দিয়ে কি করলাম? ভাগ করলাম। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা একটা কাজ করব, এখানে আমরা ক্যালকুলেশন গুলো করে ফেলবো। এবার দেখো আমাদের যে কাজটা করতে হবে 150 আর 25 আমাদের গুণ করতে হবে। তো আমরা এটা কাজ করে ফেলি, এটা আমরা এই পাশে রাফে গুণ করে ফেলি, কত হয় দেখি। দেখো 5 শূন্য শূন্য, 5 5 25 এর 5 হাতে আমাদের 2, 5 1 5 2 7। দেখো নিয়মে 0 2 0 0, 5 2 10 0, হাতে আমাদের 1 2 1 2 1 3। তার মানে বলতে পারি 3750 টাকা। তাহলে সে মোট ডিম বিক্রি করেছে 3750 টাকা। আর এখান থেকে কি হবে? 1050 টাকা সে বিদ্যুৎ বিল দিয়েছে, আর বাকি যা আছে বসে দিলাম। এখন যদি এটা বিয়োগ করি তাহলে কত হবে? দেখো 0 0 6 2, তার মানে 6 না, সরি ভুল হয়ে গেল আমাদের একটুখানি। দেখো এই যে 0 5 এর 5 মিলে গেলে 0, 7 করতে 7, আর 1 যদি বাদ দিই কত হবে? 2700 টাকা। এই 2700 টাকাকে আমাকে কি করতে হবে? 5টা মুরগি, অর্থাৎ এই 2700 টাকা দিয়ে আমি 5টা মুরগি কিনছি। এখন একটা মুরগির দাম বের করতে হবে। তাহলে এখানে আমরা ভাগ করি। তাহলে এই ভাগটা তোমরা এইভাবে করতে পারো, আবার যদি অন্য ভাবে কেউ করতে পারো তাহলে সেভাবে করতে পারো। দেখো 5 5 25, যদি বিয়োগ করে 2, পড়াশোনা নামিয়ে আসলাম, হলো কত? 20। তাহলে 4 5 20, পড়াশোনা নামিয়ে নিয়ে আসলাম, এই শূন্য উঠিয়ে দিলাম, আর এখানে একটা শূন্য দিলাম। তার মানে এক্স্যাক্টলি কত হলো? 540 টাকা। তার মানে বলতে পারি যে একটা মুরগির দাম 540 টাকা। দেখো কত সহজে কিন্তু আমরা এই অঙ্ক করে ফেললাম। আর আবারও বলি, প্রত্যেকটা অঙ্কের শেষে তোমরা অবশ্যই উত্তর লিখবে এবং শুরুতে সমাধান কথাটা লিখে দিবে যেগুলো আমরা সমাধান করি। এবার দেখো এখানে বলা হয়েছে আমরা গল্প তৈরি করতে হবে। কি করতে হবে? গল্প তৈরি করতে হবে। তো গল্প তৈরিটা আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা সহজে এটা তুলে নিবে। এখন দেখো ফার্স্টটাকে বোঝার চেষ্টা করি। আমি বলতে পারি যে রহিম 3000 টাকা নিয়ে বাজারে গেল। যাওয়ার পরে সে 480 টাকা দরে 3 কেজি ইলিশ মাছ কিনলো এবং বাকি টাকা দিয়ে সে 4টি মুরগি কিনলো। ঠিক আছে, আমি আবারও বলি, রহিম 3000 টাকা নিয়ে বাজারে গেল, 480 টাকা দরে 3টি ইলিশ মাছ কিনলো এবং অবশিষ্ট টাকা দিয়ে বা বাকি টাকা দিয়ে 4টি মুরগি কিনলো। এটা কিন্তু প্রথম গল্প হয়ে গেল। এবার আসি পরেরটায়। দেখো এখানে কি করছি, এখানে একটা সংখ্যা তাকে প্রথম ভাগ করা হয়েছে এবং এই পাশে আরেকটা সংখ্যা তাকে প্রথম গুণ করা হয়েছে। তাহলে একটু খেয়াল করি এখানে আমরা কি বলতে পারি। দেখো সবাই, এখান থেকে আমরা যে গল্পটা লিখতে পারি সেটা হচ্ছে, বলতে পারি যে রহিমের 2450টি আম ছিল। সে আমগুলো 5টি ঝুড়িতে সমানভাবে ভাগ করলো। এরপর প্রতিটি ঝুড়ির আম 4টি করে বাক্সে ভরলো এবং প্রতিটি বাক্সে 7টি করে রাখা হলো। ঠিক আছে, তাহলে মোট কতটি আম হলো, এটা আমরা বলতে পারি। ওকে, তাহলে দেখো আমরা গল্পের আকারে কিন্তু সবগুলো করে দিলাম এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের 5ম অধ্যায় শেষ হলো। আগামী ক্লাসে আমরা 6ষ্ঠ অধ্যায় থেকে শুরু করব, গুণিতক এবং গুণনীয়ক। আশা করি আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লাগে। আমাদের পরবর্তী ক্লাসে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।